আমি তো আমার ছেলে মেয়েকে যে মারি নাই, এটা আমার ছেলে মেয়ে কালকেও থানায় গেছে একসাথে, আজকেও থানায় যেয়ে আমরা আসলাম। তো আমার ছেলে মেয়েকে যে কখনো অত্যাচার করি নাই এটা অনেকেই বোঝে। হ্যাঁ, আমার ছেলে মেয়েকে আমি কখনোই অত্যাচার করি না। হ্যাঁ, অবজেকশন দিয়েছে বিশ্রীভাবে যে ভিডিও বানাই, এই ভিডিওটা যেন আমি কখনো না বানাই। দেখা গেল এই কারণে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আর ক্ষমা চাওয়া, আল্লাহও কিন্তু ক্ষমা করে দেয় ক্ষমা চাইলে। আর ক্ষমা চাওয়ার পর যদি কেউ ক্ষমা না করে তাহলে তো বোঝেনি তারা কি বলে ইসলাম। তো আমি যখন এতদিন তো আর এটা নিয়ে এতই হয় না, আমি জানি আমাকে নিয়ে অনেক টুল হয়, অনেক রকমের টুল হয়। তো এটা নিয়েও টুল হয়েছে, আমি এত মাথায় দিই নেই যে এটা নিয়ে এত বড় কিছু হয়ে যাবে, এত বড় আঁকড়াতে একটা যাই হোক একটা বড় জিনিস হয়ে যাবে, এটা আমি কখনোই বুঝতে পারি নাই। ঠিক আছে, তো ক্ষমা চাওয়ার পরে আল্লাহও তাকে ক্ষমা করে যায়। আমি ভাববো যে আমার দেশবাসী যেই বোনেরা ভাইয়েরা আছেন যে আপনারা মনের দিক থেকে ক্ষমা করে দিবেন। এটা কারণ একটা বললাম তো, আল্লাহও ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। আর তো এটা তো আর আপনারা, তো আমার ভুল হয়েছে, আমি এইভাবে ভিডিও বানাইছি। হয়তো বা সুন্দর কইরা সাজায় গুজায় ভিডিও বানানো আমার উচিত ছিল, আমার ভুল হয়েছে আমি এইভাবে কেন ভিডিও বানাইছি। ঠিক আছে, এটাই আমার ভুল। আমি এর জন্য ক্ষমা চাইতেছি যে আমি এইভাবে কোনো সময় আমার বাচ্চাদেরকে নিয়ে কোনো দিন ভিডিও বানাবো না। এটা আপনারা নিশ্চিত থাকেন, নির্দ্বিধায় থাকেন। আর আমাকে হাত জোর করে বলছি, আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আর ক্ষমা কিন্তু আল্লাহও কিন্তু ক্ষমা করে দেয়। ঠিক আছে, আর আমি কিন্তু বারবার কালকেও আমি থানায় গেছি, আজকেও থানায় গেছি যে আমার বাচ্চাদেরকে, আমার পরিবারকে জিজ্ঞাসাবাদ করেন, আমি চলে যাই অথবা আমাকে আলাদা করে বলছে যে আপনার যেখানে ডাকছে সেখানে গেলে একটু সমাধান হয়ে যাবে। তো আমাকে ডাকছে ইয়ে থেকে, ওই কি জানি, যাই হোক আমার একটা অফিসে ডাকছে, তো ওখানে আমার যেতে হবে। যাই হোক ওখানে যাই উপজেলা অফিসে আমাকে ডাকছে, আমার যেতে হবে। যে ওখানে বললে আমি আশা করি ঠিক হয়ে যাবে। আর দেশবাসীর কাছে বলবো, দেশবাসী অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে ক্ষমা করে দিবেন। আমি আবারও ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমার ফ্যামিলি কিংবা আমার বাচ্চা আমার মুখের দিকে তাকায় আমাকে ক্ষমা করে দিবেন। দেশবাসী সবাইকেই বললাম যে ক্ষমা করে দিবেন। যাদের চোখে এগুলো খারাপ লেগেছে বা আমিও উল্টাপাল্টা কথা বলেছি, যে আমিও রেগে মেগে ফায়ার হয়ে উল্টাপাল্টা যাই বলেছি, সবাই আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি তো আর নির্ধারিত কাউকে পাচ্ছি না যে আমি তার হাত পাও ধরে আমি ক্ষমা চাবো, এরকম নির্ধারিত কেউ নাই। আমি দেশবাসীর সবার কাছেই ক্ষমা চাচ্ছি, সবার কাছেই আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ ভুল করলে ক্ষমা করে, আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।